হরে কৃষ্ণ। তো আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের 1 নম্বর শ্লোক থেকে অধ্যয়ন শুরু করব। অর্জুন উবাচ এবং সতত যুক্তা যে ভক্তস্তাং পর্যুপাসতে যে চাপ্যক্ষরমব্যক্তম তেষাং কে যোগবিত্তমাঃ। শ্লোকের অনুবাদ: অর্জুন জিজ্ঞাসা করলেন, এভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ। তো এখানে আমরা একাদশ অধ্যায়ে সমাপ্ত করে দ্বাদশ অধ্যায়ে এসে পৌঁছেছি। একাদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছিল যে পরমেশ্বর ভগবানের অপরিমেয় অচিন্ত বিভূতি সম্বন্ধে শ্রবণ ও দর্শন করে অর্জুন পুনরায় ভক্তিযোগ সম্বন্ধে শুনতে চাইছেন। অর্জুন একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন মানে ভগবানের বিশ্বরূপ দর্শন করার জন্য ভগবানকে প্রার্থনা করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত অর্জুনের ইচ্ছা পূর্ণ করার জন্য তিনি এই বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। এখন এখানে দ্বাদশ অধ্যায়ের শুরুতে অর্জুন ভক্তিযোগ এবং ভক্তিযোগ সম্বন্ধেই আর কি শ্রবণ করার তার ইচ্ছা, তাই তিনি প্রশ্ন করেছেন কোনটি শ্রেষ্ঠ। একজন ভক্ত হিসেবে তিনি তার অবস্থান পরিষ্কার করার জন্য জানতে চাইছেন যে কর্মত্যাগী জ্ঞানীদের বিপরীতে কারা কারা কর্মযোগ অনুষ্ঠান তথা শ্রীকৃষ্ণের জন্য কর্ম করেন। তাহলে জ্ঞান যোগের কথা আর ভক্তিযোগের কথা। একাদশ অধ্যায়ের শেষে আমরা দেখেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ দ্বিভুজ তার যে রূপ সেটাকে শ্রেষ্ঠ বলে আমরা অধ্যয়ন করেছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে মানুষম রূপম, এই যে মনুষ্য রূপ আমার অর্থাৎ দ্বিভুজ রূপ, এটি হচ্ছে সুদূর দর্শন, মানে এটিকে দর্শন করা অত্যন্ত দুর্লভ, দেবতাদের পক্ষেও দুর্লভ, মহান মহান মুনি ঋষিদের পক্ষেও দুর্লভ, এমনকি ব্রহ্মা শিব তাদের পক্ষেও এই দর্শন দুর্লভ। তো তার মানে সেটি হচ্ছে সাকার রূপ। তো শ্রীকৃষ্ণের দ্বিভুজ সাকার রূপের প্রতি আসক্ত ভক্ত হিসেবে অর্জুন তার নিজের অবস্থান পরিষ্কার করার জন্য জানতে চাইছেন যে ভগবানের কোন রূপ শ্রেষ্ঠ, নির্বিশেষ ব্রহ্মরূপ নাকি অর্থাৎ বিশ্বরূপ নাকি ভগবানের সরি। তো এখানে আমরা এই ভগবান বিশ্বরূপ যে অর্জুন দর্শন করেছিলেন, ভগবানের বিশ্বরূপ দর্শন করার পর অর্জুন প্রশ্ন করেছেন যে কোন রূপটি শ্রেষ্ঠ, নির্বিশেষ ব্রহ্মরূপ নাকি ভগবানের সাকার এই দ্বিভুজ রূপ। কারণ অনেকেই ভুল বুঝতে পারে যে শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যামসুন্দর রূপের চেয়ে একাদশ অধ্যায়ে যে প্রদর্শিত ভীতি সঞ্চারক বিশ্বরূপ অধিক গুরুত্বপূর্ণ। প্রভুপাদ সেখানে বলেছেন
তার একটা লেকচারে একাদশ অধ্যায়ের, সেখানে তিনি বলছেন যে ডোন্ট লাভ ইউনিভার্সাল ফর্ম, মানে ভগবানের বিশ্বরূপকে ভালোবাসার চেষ্টা করো না, তুমি শ্যাম সুন্দরের প্রতি আসক্ত হওয়ার চেষ্টা করো, তাকে ভালোবাসার চেষ্টা করো। তাহলে বিশ্বরূপ যে ভীতি সঞ্চারক, যে বিশ্বরূপ দর্শন করে অর্জুন ভয়ভীত হয়েছিলেন, অত্যন্ত ব্যথিত হয়েছিলেন, আশ্চর্যান্বিত হয়েছিলেন, তো সেই বিশ্বরূপের প্রতি যারা ভগবানের ভক্তিযোগের ভক্ত, তারা এই বিশ্বরূপের প্রতি আকৃষ্ট হন না। তাই অর্জুন বলেছিলেন, আপনি দয়াপূর্বক দয়া করে আপনার এই বিশ্বরূপকে অপসারিত করে নিন, আমি আপনার চতুর্ভুজ রূপ, শঙ্খচক্র গদা পদ্মধারী সেই রূপ দর্শন করতে চাই। আর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অনুরোধে তিনি এই চতুর্ভুজ রূপ দর্শন করিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি দ্বিভুজ রূপ দর্শন করিয়েছিলেন, যাকে বলা হচ্ছে সৌম্য বপু বলে আমরা অধ্যয়ন করেছিলাম। তো এই দ্বাদশ অধ্যায়ে সর্বমোট 20টি শ্লোক রয়েছে। আমরা এই 20টি শ্লোককে তিনটি পার্টে অধ্যয়ন করব। একটা হচ্ছে 1 থেকে 7 নম্বর শ্লোক। 1 থেকে 7 নম্বর শ্লোকের মধ্যে আলোচনা করা হচ্ছে যে অর্জুন প্রশ্ন করেছেন নির্বিশেষ ব্রহ্ম উপাসনা আর ভক্তিযোগ, এই দুটার মধ্যে কোনটা শ্রেষ্ঠ। ভগবান শ্রীকৃষ্ণ 1 থেকে 7 নম্বর শ্লোকের মধ্যে এখানে প্রতিপন্ন করেছেন যে নির্বিশেষ ব্রহ্ম উপাসনার থেকে ভক্তিযোগ হচ্ছে শ্রেষ্ঠ, অর্থাৎ ভগবানের সাকার রূপ হচ্ছে শ্রেষ্ঠ উপাসনা। 8 নম্বর শ্লোক থেকে 12 নম্বর শ্লোকে দ্বিতীয় সেকশনে আলোচনা হচ্ছে এই যে ভক্তিযোগ যে শ্রেষ্ঠ, সাকার রূপ শ্রেষ্ঠ, সাকার রূপকে আরাধনা করার জন্য ভক্তির প্রয়োজন। এই ভক্তির যে বিভিন্ন স্তর রয়েছে, ভক্তির ক্রমোন্নতি, সেই কথা 8 থেকে 12 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে এবং অন্তিমে 12 নম্বর শ্লোক থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত যেখানে ভক্তের গুণাবলী কথা বর্ণনা করেছেন ভগবান, যে কোন ভক্ত তার প্রিয়, কোন গুণ অর্জন করলে তার প্রিয় হওয়া যায়, সে কথা ভগবান পরপর তিনি এই 13 নম্বর শ্লোক থেকে পরপর তিনি আলোচনা করেছেন। তো আমরা আজকে 1 নম্বর শ্লোক থেকে অর্জুনের প্রথম প্রশ্ন যে কে শ্রেষ্ঠ, কে শ্রেষ্ঠ, যে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করে তারা শ্রেষ্ঠ, না যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করে তারা শ্রেষ্ঠ। তো প্রভুপাদ তাৎপর্যে তুলে ধরেছেন যে এই পরমার্থবাদী হচ্ছে 2 রকমের, একজন হচ্ছে নির্বিশেষবাদী, একজন সবিশেষবাদী। সবিশেষবাদী কারা? সবিশেষবাদী হচ্ছে সমস্ত সামর্থ্য ব্যবহার করে নিজেকে পরমেশ্বর ভগবানের সেবায় নিযুক্ত করেন, এ হচ্ছে সবিশেষবাদী। মানে ভগবান হচ্ছেন একজন ব্যক্তি, তার সেবায় তিনি নিজেকে যুক্ত করেন, তার কর্ম, তার বুদ্ধি, তার শরীর, ইন্দ্রিয়, মন সব কিছু
দিয়ে তিনি সেই ব্যক্তি পরমেশ্বর ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করেন। সেটা হচ্ছে সবিশেষ পন্থা। দ্বিতীয় হচ্ছে নির্বিশেষ পন্থা। নির্বিশেষবাদী যারা হচ্ছে ভগবানের অব্যক্ত রূপ। অব্যক্ত মানে ভগবান আছেন, কিন্তু তার কোনো ব্যক্তিগত কোনো রূপ নেই। তার শক্তির মাধ্যমে তিনি এই সৃষ্টি কার্য পরিচালনা করছেন বা তিনি সব কিছু করছেন। অব্যক্ত নির্বিশেষ ব্রহ্মের ধ্যানে নিজেকে তিনি যুক্ত রাখেন। তারা ধ্যান করে, কিন্তু কার ধ্যান করে? না একটা লাইটের ধ্যান করে, নির্বিশেষের ধ্যান করে। সেই কথা এখানে বলা হচ্ছে। দুই ধরনের পরমার্থবাদী, এক হচ্ছে নির্বিশেষবাদী, একজন হচ্ছেন সবিশেষবাদী। প্রভুপাদ আলোচনা করেছেন যে পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভের একমাত্র উপায় হচ্ছে ভক্তিযোগে যুক্ত হয়ে ভগবৎ সেবা সম্পাদন করা। একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট দিয়েছেন তিনি যে ভগবদ্গীতার প্রত্যেকটি অধ্যায়ের সিদ্ধান্ত ভগবানের সবিশেষ রূপের প্রতি প্রত্যেকেরই আসক্ত হওয়া উচিত। যেরকম আমরা যদি দেখি দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়ে তো ভগবান বলেনি, দ্বিতীয় অধ্যায়ে সেখানে বর্ণনা করেছেন যে জীবাত্মা ক্ষুদ্রাতি ক্ষুদ্র, চিৎ স্ফুলিঙ্গ, আর পরমেশ্বর ভগবান হচ্ছেন বিভু চেতন। তার মানে জীব হচ্ছে তারই অংশ, তিনি হচ্ছেন সব কিছু। দ্বিতীয় অধ্যায়ে সিদ্ধান্তে আমরা পাই। ষষ্ঠ অধ্যায়ের শেষে ভগবান সরাসরি বলেছেন যে সমস্ত প্রকার যোগীদের মধ্যে ভক্তি যোগই হচ্ছে শ্রেষ্ঠ। সপ্তম অধ্যায়ে যদি আমরা দেখি, সেখানে আলোচনা করা হচ্ছে যে জীব হচ্ছে পূর্ণ অংশী ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ হিসেবে, তাই জীবের চেতনাকে পূর্ণরূপে ভগবানের প্রতি নিবিষ্ট করতে বলা হয়েছে। অষ্টম অধ্যায়ে আমরা দেখেছি যে কিভাবে ভগবান বলেছেন যে মৃত্যুকালে শ্রীকৃষ্ণকে স্মরণ করে যদি দেহত্যাগ করে তাহলে কি হবে? সে ভগবত ধামে ফিরে যেতে পারবে। তো প্রত্যেকটি অধ্যায়ের মূল প্রতিপাদ্য বিষয় বা কনক্লুশন, সিদ্ধান্ত দেওয়া হয়েছে ভগবত ভক্তি আর ভগবানের সবিশেষ রূপ বা ভগবানের সেই সবিশেষ রূপের আরাধনা করার কথা। যারা এই সবিশেষ রূপের আরাধনা করে না, যারা অব্যক্ত নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে, সেই সম্বন্ধে শ্রীল প্রভুপাদ তার তাৎপর্য আলোচনা করেছেন যে কিভাবে তারা কেবল তারা সময়ের অপচয় করে মাত্র, কারণ তাতে পরম ব্রহ্মের নির্বিশেষ রূপকে যথার্থভাবে উপলব্ধি করা যায় না। কেন? সেই যে নির্বিশেষ যে ব্রহ্মরূপটি, এটি হচ্ছে ভগবানের শরীরের প্রভা, জ্যোতি। তাই আমরা একাদশ অধ্যায়ে জেনেছি যে শ্রীকৃষ্ণের সবিশেষ রূপেই সর্বশ্রেষ্ঠ, কারণ তার মাধ্যমেই ভগবানের সমস্ত রূপ উপলব্ধি করা যায়। শ্রীকৃষ্ণ ভালোবাসতে এবং সেবা করতে, মানে ভক্ত চায় সবসময় ভগবানের সঙ্গে আদান প্রদান করতে, ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে, আর ভগবানও সেই ভক্তের প্রতি ভালোবাসা বা আদান প্রদান করে থাকেন। যদি আমি সবিশেষ রূপে তাকে আরাধনা করি তাহলে তার সঙ্গে আমি আদান প্রদান করতে পারবো, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি আমি নির্বিশেষের আরাধনা করি, সেই ক্ষেত্রে আমি
কাউকে তো কথা বলারই পাবো না, অন্যান্য আদান প্রদান তো দূরের কথা। তো অর্জুন প্রশ্ন করেছেন, প্রভুপাদ আগাম কিছু উত্তর তিনি দিয়েছেন। এবার ভগবান কি উত্তর দিচ্ছেন আমরা সেটা অধ্যয়ন পড়ব। এই শ্লোক, শ্রী ভগবান উবাচ ময়্যাবিশ্বমনো যে মাম নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতাস্তে মে যুক্ত তমমতঃ। অনুবাদ, শ্রী ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। ভগবান এক কথায় উত্তর দিলেন, যারা তার মনকে আমার সবিশেষ রূপে, মানে ভগবান হচ্ছেন একজন ব্যক্তি, তিনি ভক্তের পূজা গ্রহণ করেন, ভক্ত যখন কিছু দেন তা তিনি গ্রহণ করেন। পত্রম পুষ্পম ফলম তৈয়ম যোমে ভক্ত প্রয়চ্ছতি তদহং ভক্তি উপহৃতম, তাদের দেওয়া সেই ভক্তিপ্লুত উপহার আমি গ্রহণ করি। তো সেই রূপ, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ। অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, তারাই হচ্ছেন শ্রেষ্ঠ। তাহলে ভগবান সরাসরি বলছেন ভক্তিযোগী হচ্ছেন শ্রেষ্ঠ। ঠিক আছে, ভক্তিযোগী শ্রেষ্ঠ। এখানে বলা হচ্ছে কেন শ্রেষ্ঠ না, আমার সবিশেষ রূপের প্রতি তাদের চিত্ত নিবিষ্ট করতে পারে। যখন আমরা ধ্যান যদি করি, ধ্যানের কথা যদি আসে, তাহলে কি হবে, আমরা ভগবানের একটা রূপের প্রতি আমাদের মনকে নিবিষ্ট করতে পারবো। কিন্তু নির্বিশেষের পক্ষে সেটা সম্ভব নয়। সর্বদা আমার আরাধনা বা সেবায় যুক্ত, মানে ভগবানের এই যে মন্দিরে বা আমরা যে ভগবানের বিগ্রহের আরাধনা করি বা চিত্রপটের আরাধনা করি, সেখানে আমরা কি করতে পাচ্ছি। আমি আজকে সকালবেলা দেখলাম আমাদের একজন ভক্ত বা গৌরনীতার সেবা করতে গেলেন, ভগবানকে সাজাবেন, এই যে সুন্দর মালা তৈরি করে সেই মালা পরাতে পাচ্ছেন ভগবানকে, সুন্দর তাকে চন্দন বেটে চন্দন কপালে লাগাচ্ছেন। তো এই সমস্ত যে আদান প্রদান, সেটা এই সবিশেষ রূপের প্রতি সম্ভব, নির্বিশেষে সেটা সম্ভব নয়। অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে তারা আমার ভজনা করেন। তাই ভক্ত কী করেন, তাদের যে শ্রদ্ধা তিনি ব্যক্ত করতে পারেন বা ভগবানকে অর্পণ করতে পারেন, যেটা নির্বিশেষের পক্ষে সম্ভব নয়। কেন, তাকে তো দেখতেই পাওয়া যাবে না, কাকে আমি শোনাবো। তো প্রভুপাদ বলছেন তাৎপর্যে যে শুদ্ধ ভক্তই পূর্ণরূপে সমাধিমগ্ন। এই যে যারা নির্বিশেষের সমাধি বা ধ্যান করে, সেই সম্বন্ধে বলতে গিয়ে শ্রীল প্রভুপাদ বলছেন যে শুদ্ধ ভক্তগণ হচ্ছে পূর্ণরূপে সমাধিমগ্ন, কারণ তিনি কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম শ্রবণ কীর্তন, শ্রীকৃষ্ণের জন্য রান্না করা, বাজার করা, শ্রীকৃষ্ণের মন্দির থালা বাসন মার্জন করা ইত্যাদি বিবিধ কর্মে সর্বদা নিমগ্ন থাকেন। এক মুহূর্ত কালও তিনি শ্রীকৃষ্ণের সেবা ব্যতিরেকে ব্যয় করেন না। তাহলে যেটা প্র্যাকটিক্যাল হচ্ছে কি, ব্যবহারিক হচ্ছে ভগবানের সবিশেষ রূপের আরাধনা, ভগবান বলেছেন সেটাই। এবারে 3 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে যারা নির্বিশেষের উপাসনা করে তাদের সম্বন্ধে বলছেন। প্রথমে বলে দিয়েছেন যে সবিশেষ রূপের আরাধনা করেন যারা, তারাই
তারাই হচ্ছে শ্রেষ্ঠ। এবারে নির্বিশেষবাদী যারা আছে তাদের সম্বন্ধে এখানে বলছেন, যে তমক্ষরমনির্দেশ্যম অব্যক্তম পর্যুপাসতে সর্বত্রগম অচিন্তম চ কুটস্থম অচলম ধ্রুবম সংনিয়ম্য ইন্দ্রিয়গ্রামম সর্বত্র সমবুদ্ধয়ঃ তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতাঃ। যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে, সকলের প্রতি সমদর্শী সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্বচনীয়, অব্যক্ত, সর্বব্যাপী, অচিন্ত, অপরিবর্তনীয়, অচল, ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। তাহলে এখানে তারাও আমাকে অবশেষে প্রাপ্ত হন। কিভাবে? কত বড় লিস্ট দিয়েছেন ভগবান, যে যারা আমার অব্যক্ত রূপের আরাধনা করে তারাও চরমে আমাকেই লাভ করবে। যেটা সপ্তম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে আমরা অধ্যয়ন করেছিলাম, যেখানে বলা হয়েছে বহুনাম জন্মনাম অন্তে, বহু বহু জন্ম এভাবে তারা এই জ্ঞানের অনুশীলন করতে থাকে। তারা তাদের ইন্দ্রিয় সংযম সব রকম কঠোর তপস্যা করার মাধ্যমে তারা বহু বহু জন্ম ধরে এই অনুশীলন করতে 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 বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবাং মাং প্রপদ্যতে, সেই জ্ঞানী যারা নির্বিশেষের উপাসক, সেই জ্ঞানীরা কি করেন? জ্ঞানবান মাং প্রপদ্যতে, মাং মানে আমাতে তারা প্রপত্তি করে। জ্ঞানবাং মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমেতি, তারা এই সিদ্ধান্তে আসে যে না, বাসুদেবই হচ্ছেন সব কিছুর মূল, না বাসুদেব থেকেই সব কিছুই এসেছে। যখন এই সিদ্ধান্তে আসে মহাত্মা, সেই রকম মহাত্মা অত্যন্ত দুর্লভ। তো অব্যক্ত নির্বিশেষ ব্রহ্মের কিছু বৈশিষ্ট্য ভগবান এখানে তুলে ধরেছেন। অব্যক্ত, ইন্দ্রিয়ানুভূতির অতীত তিনি বলা, এই সব কথা কিন্তু শুনতে পাওয়া যায় তাদের মুখে। যারা নির্বিশেষের উপাসক তারা এরকম বলেন, আরে ভগবান সম্বন্ধে আর কি বলবো, ভগবান হচ্ছেন অব্যক্ত, ভগবান তো আমাদের ইন্দ্রিয়ের অনুভূতির ঊর্ধ্বে, তিনি সর্বত্র রয়েছেন, তিনি অচিন্ত, তার সম্বন্ধে আর কি বলবো। তিনি অব্যয় মানে কুটস্থ, ধ্রুব, অচল তিনি। তো এভাবে তারা বর্ণনা করবে, কিন্তু ভগবান কে, ভগবানের রূপটা কীরকম সে সম্বন্ধে তারা বলতে পারে না। ভগবান সম্বন্ধে অনেক কিছু কথা বলবেন। আমাদের শ্রীমৎ রাধা গোবিন্দ গোস্বামী মহারাজ বলেন যে আপনি ধরুন আমার খুব প্রশংসা করছেন, মানে একজন ব্যক্তির প্রশংসা করছেন, আপনি গিয়ে আপনি মহান, আপনি কত কিছু করছেন, আপনার এই শক্তি আছে, ওই আছে, এই আছে, ওই আছে, কিন্তু আপনি নেই, মানে আপনার কোনো রূপ নেই। তো বলছেন এটা কত বড় মূর্খের কথা হবে। তার সম্বন্ধে এত কিছু বলছে, কিন্তু অন্তিমে বলছে না, তার কোনো ব্যক্তিগত রূপ নেই। তো এটা মূর্খের মতো কথা হচ্ছে। তো এই জন্যই বলা হয়েছে ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের কত নম্বর 24 নম্বর শ্লোকে মনে হয় আমরা পড়েছিলাম যে কি শ্লোকটা, অব্যক্তম ব্যক্তি মাপন্ন মন্নতে মাম অবুদ্ধয় মানে তাদের বুদ্ধি নেই, অবুদ্ধয়, তাদের বুদ্ধি নেই, পরম ভাব মজানন্ত। তো সেখানে বলছেন তারা আমার ভাব জানে না, বোঝে না, তাই তারা এরকম বিভিন্ন রকম কথা বলে। তো তাই বলা হচ্ছে যে অব্যক্ত নির্বিশেষ ব্রহ্মের উপাসনা কিভাবে করতে হয়, এই উপাসনা যে করে সেই সম্বন্ধে ভগবান এই শ্লোকে বলছেন
তাদের ইন্দ্রিয়গুলোকে খুব নিয়ন্ত্রণ করে, মানে এই জগতের কোনো কিছু বস্তুর প্রতি তারা আকৃষ্ট হবে না, একদম কঠোর ইন্দ্রিয় সংযম করে, তারা প্রত্যেকের প্রতি সমভাবাপন্ন, এই গুণটা রয়েছে তাদের। সকল জীবের কল্যাণ সাধনে তারা সবসময় যুক্ত থাকে। আর ব্রহ্ম উপলব্ধির চরম স্তরে উপনীত হওয়ার জন্য কঠোর সাধনা, তপস্যা ও কৃচ্ছ্র সাধনের প্রয়োজন হয়, যা সাধারণের পক্ষে পালন করা অত্যন্ত কঠিন। এই যারা ব্রহ্মের উপাসনা করে তারা কিন্তু দেখবেন অনেক তপস্যা করে, তাদের বৈরাগ্য, প্রবল বৈরাগ্য। মানে এই জন্য সাধারণ লোক মনে করে যারা এই নির্বিশেষের আরাধনা করে তারা খুব ত্যাগী, বৈরাগী, এই জগতের প্রতি কোনো কিছু জিনিসের প্রতি তারা আকৃষ্ট হবে না, খাওয়া দাওয়া একদম পরিমিত খাওয়ার আহার গ্রহণ করবে, একদম হয়তো দিনে একবার খাবে, অনেক কিছু জিনিস ব্যবহার করবে না বা গ্রহণ করবে না, তারা কৃচ্ছ্র সাধন করে। আছে এই জগতে অনেক এরকম। অপরপক্ষে ভক্তরা অত, তারা যেরকম প্রভুপাদ বলছেন যে তারা ভালো মন্দ কিছু খাবে না, সামান্য কিছু ফল ফুল ইত্যাদি, মানে একদম সামান্য কিছু গ্রহণ করে তারা জীবনযাপন করবে। অপরপক্ষে ভক্তরা অনেক কিছু অন্ন ব্যঞ্জন আদি রন্ধন করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করছে। তো এটা এখানে বোঝাতে চেয়েছেন যে নির্বিশেষবাদীরা তারা কৃচ্ছ্র সাধন করে, যেটা করা সাধারণ লোকের পক্ষে সম্ভব নয়, সেটা পালন করা অত্যন্ত কঠিন। আর একটা শ্লোক পড়ব। 5 নম্বর শ্লোক। ক্লেশাধিকতর তেষাম অব্যক্তাসক্তচেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্ভিরবাপ্যতে। অনুবাদ: যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর হয়। অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবেদের কেবল দুঃখই লাভ হয়। তো এখানে বলা হচ্ছে যে যারা অব্যক্ত রূপের আরাধনা করে, তো 4 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছিল যে সবিশেষ ভগবদ উপলব্ধির শ্রেষ্ঠত্বের কথা বলার পর কৃষ্ণ এখন অর্জুনকে নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির নিকৃষ্ট দিকটি সম্পর্কে জানাচ্ছেন। এখানে সেই সমস্ত নির্বিশেষবাদীরা তাদের যে উপাসনা, তারা যে আরাধনা করে থাকেন সেই সম্বন্ধে বলছেন, এবং তাদের ফল কি, গতি কি। নির্বিশেষবাদীদের উপাসনার পথটা হচ্ছে অত্যন্ত কঠিন, ক্লেশকর, আর সেখানে দুঃখই লাভ হয়ে থাকে। তো এখানে ভক্তিযোগী আর জ্ঞানযোগী যদি তুলনা করা হয়, যারা জ্ঞানযোগী তারা পরব্রহ্মের অচিন্ত্য অব্যক্ত নির্বিশেষ রূপের উপাসনার পথ গ্রহণ করেন, আর ভক্তিযোগীরা ভগবানের কৃষ্ণ ভাবনাময় হয়ে সর্বদা ভগবৎ সেবায় যুক্ত হন। প্রভুপাদ তাৎপর্য তুলে ধরেছেন যে লক্ষ্যটা কিন্তু একই, তারাও ভগবানকে লাভ করবে আর ভক্তরাও ভগবানকে লাভ করবে, লক্ষ্যটা এক থাকে।
তবে জ্ঞান যোগের পন্থা অত্যন্ত কঠিন এবং ক্লেশকর। তারা ভগবানের অর্চা বিগ্রহ মূর্তি পূজা, মানে সেখানে অর্চা বিগ্রহ আরাধনা কোনো, মানে তারা মনে করে যে না, এটা হচ্ছে মূর্তি পূজা। আমরা হচ্ছি ভগবানের নির্বিশেষ যে অরিজিনাল রূপ, সেই রূপের পুজো করছি, সেই রূপের আরাধনা করব। এই যে বিগ্রহ অর্চন করা, এটা তো একটা মূর্তি পূজা হচ্ছে। তো তারা সেটাকে গ্রহণ করে না, তারা এই বিগ্রহ পূজা করে না। ঠিক আছে, তারা কি করে, ওই ওম, ভগবানের যে ওমকার, নির্বিশেষ নিরাকার, তার আরাধনা করে থাকে, তারা বিগ্রহ আরাধনা করে না। তো প্রভুপাদ তাৎপর্যে খুব সুন্দর তুলে ধরেছেন যে বিগ্রহ আরাধনাটা কীরকম। বিগ্রহ আরাধনাটা হচ্ছে একটি ডাক বক্সে চিঠি ফেলার মতো। যেমন একটি ডাক বক্স, পোস্ট অফিস থেকে কোথাও একটা বক্স বসানো হয়, আর সেই এলাকার লোক এসে কি করে, ওই বক্সে তাদের চিঠিপত্র ফেলে, আর পোস্ট অফিসের লোক এসে, পিয়ন এসে সেখান থেকে বের করে নিয়ে যায় এবং যার যেখানেকার চিঠি সেখানে পৌঁছে দেয়। তো প্রভুপাদ বলছেন যে এই বিগ্রহ হচ্ছে কীরকম, এই বিগ্রহ হচ্ছে, বিগ্রহের মাধ্যমে ভক্ত তার যে উপহার, তার যে মনের ইচ্ছা, তার যে ভক্তি শ্রদ্ধা, এই বিগ্রহকে অর্পণ করেন। আর এই বিগ্রহের মাধ্যমে ভগবান সেই ভক্তের ভক্তি, ভক্তের শ্রদ্ধা গ্রহণ করে থাকেন। তো তাই বিগ্রহ অর্চনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ভগবান সর্বশক্তিমান, তাই তিনি অর্চা বিগ্রহ রূপে তার ভক্তের সেবা গ্রহণ করতে পারেন। তাতে জড় জগতের আবদ্ধ মানুষের সেবা গ্রহণ করতে সুবিধা হয় ভগবানের অর্চা বিগ্রহের মাধ্যমে। তো এভাবে এই পথের কথা বলা হচ্ছে। প্রভুপাদ তাৎপর্যে অনেক কথা বলেছেন যে তার তুলনায় কৃষ্ণ ভাবনা অনুশীলন করা অত্যন্ত সহজ। কেন সহজ? না, এই ভক্তিযোগে শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন জপ করলেই হয়ে গেল। সদ্গুরুর নির্দেশ পালন করা, বিগ্রহকে প্রণাম করা, ভগবানের লীলা মহিমার কথা শ্রবণ করা, ভগবানকে নিবেদিত প্রসাদ আস্বাদন করা মাধ্যমে অনায়াসে ভগবত উপলব্ধি করা যায়। অপরপক্ষে যারা নির্বিশেষবাদী, তাদের কৃষ্ণ সাধন করতে হয়, কত কিছু নিয়ম কানুন করতে হয়, তাদের জীবনটা শুষ্ক জীবন বলা হচ্ছে। ভগবত উপলব্ধির পথ তাদের জন্য হচ্ছে ক্লেশকর, কঠিন, কষ্টপূর্ণ। অনেক সময় বলে, আমাদের অন্যান্য মঠ মন্দিরেরও ভক্তগণ কখনো কখনো বলে থাকেন আমাদেরকে, আরে ইস্কনে তুমি যাচ্ছ, ইস্কনে ভক্তি হয় নাকি? ইস্কনে গেলে কি ভগবানকে পাওয়া যাবে? যেখানে তারা তো হচ্ছে ভোগী, তারা কত রকম আড়ম্বরপূর্ণ জীবনযাপন করছে। হ্যাঁ, তাদের বেশভূষা, তাদের চাল চলন, তাদের খাওয়া দাওয়া দেখেছ? হ্যাঁ, তারা তো জড় ঐশ্বর্যের মধ্যে ডুবে আছে। আর এই ঐশ্বর্যের মধ্যে থাকলে কি ভক্তি হয়? ভক্তি হবে সেখানে যেখানে কোনো ভোগের কোনো কিছু থাকবে না, যেখানে বৈরাগ্য শুধু। হ্যাঁ, তো এরকম অনেক মঠ মন্দিরের মানে
যারা বড় বড় মহাত্মা বলে পরিচিত, তারা পর্যন্ত এরকম মন্তব্য করতে তাদের কাছ থেকে শোনা যায় যে ইসকনে গেলে ভক্তি হবে না। হ্যাঁ, তারা জানে যে সাধু সন্ন্যাসী হবে মানে একদম পুরো কি হবে, ছেঁড়া কাপড় পরবে, অল্প একটু কাপড় পরবে, তাদের শরীর একদম পুরো কি হবে, ক্ষীণকায় হবে, হ্যাঁ, শরীরের কোনো যত্ন নেবে না ইত্যাদি বলে তাদের চিন্তাধারা হচ্ছে এরকম। তারা এই গাড়িতে চড়বে, তারা এইরকম পোশাক পরবে ইত্যাদি। তারা আবার তো দেখি আজকাল ইসকনের ভক্তরা ল্যাপটপ, মোবাইল, গাড়ি সব কিছু ব্যবহার করছে। এই করে ভক্তি হয় নাকি? তো এখানে এখানে ভগবান এটা খণ্ডন করেছেন। প্রভুপাদ আরও সেই সুযোগ পেয়ে একদম বিস্তার বলেছেন যে ভক্তি মানে ওই শুষ্ক নয়, ভক্তি জীবনটা শুষ্ক নয়। আমরা পড়েছিলাম নবম অধ্যায়ে, হ্যাঁ, প্রত্যক্ষাবগমম ধর্মম শুশুকম, শুশুকম মানে সুখপূর্ণ। এখানে বলছেন যারা নির্বিশেষের উপাসনা করে পথটা হচ্ছে কীরকম, ক্লেশকর, ক্লেশ অধিকতর তেষাম, তাদের ক্লেশ অধিকতর বৃদ্ধি পায় জীবনে। কাদের, অব্যক্ত আসক্ত চেতসাম, যাদের চেতনা অব্যক্ত রূপের প্রতি আসক্ত। তাদের গতিটা কি, অব্যক্ত হি গতির দুঃখম, ফলটা হচ্ছে দুঃখ, দেহ বদ্ভির অবাপ্যতে। এভাবে তারা এই বারবার দেহ ধারণ করে থাকে, তো এটা বলা হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এই অব্যক্তের প্রতি যারা আসক্ত, যারা অব্যক্তের আরাধনা করে, তারা কিভাবে সেই পথটা যে কঠিন সেই কথা এখানে বলা হয়েছে। তাহলে আপনারা নিজেরা ডিসিশন নেবেন কোন পথে আপনি যাবেন। ঠিক আছে, এখানে এই অব্যক্তের আরাধনার কথা বলার পরে 6 নম্বর শ্লোক থেকে শুরু করবেন ভগবত ভক্তির পন্থার কথা। তো আজকের আলোচনা আমরা এই পর্যন্ত রাখি।